হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমের আচার রেসিপি করে দেখাবো। টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু নিজেই তৈরি করে নিতে পারবে এই আমের আচারটা। তার জন্য আগে আমি এটা মশলাটা করে নেব। এখানে আমি ধনে নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, আর তিনটে এলাচ নিয়ে নিয়েছি, ছোটো এলাচ, একটা দারচিনি নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি খালি কড়াইতে ভেজে নেব। এটা একদম শুকনো কড়াইতে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে দেখো ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে রাখবো, ঠান্ডা করার জন্য ওয়েট করব। তারপর ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। এবার কড়াইতে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা এবার গলানো অবস্থায় ওয়েট করতে হবে। খুব তাড়াতাড়ি দেখবে গলে যাবে, একটু নাড়াচাড়া করতে করতে গলে যাবে গুড়টা। দেখো অনেকটাই কিন্তু গলে গেছে গুড়টা, আর একটু বাকি আছে, অনেকটাই গুড়টা কিন্তু গলে গেছে। এরপর আমি এখানে এক বাটি চিনি দিয়ে দেবো। আমটা কিন্তু খুব টক, আর কি বলো তো, আমার আমটাও অনেকটা। তোমাদের যতটুকু আম নেবে সেই আন্দাজ করে তোমরা মিষ্টিটা দেবে। আর আমটা অবশ্যই একটু মুখে দিয়ে দেখে নেবে টকটা কেমন আছে। আমার আমটা কিন্তু খুবই টক, তার জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। গুড় আর চিনি মিক্স করে করছি। তোমরা ইচ্ছে করে শুধু চিনি দিয়েও করতে পারো, আবার শুধু গুড় দিয়েও করতে পারো। আমি দুটো মিশিয়ে করছি, চিনি আর গুড় মিশিয়ে করছি, কেননা আমটা খুবই টক। এই হচ্ছে ব্যাপার, মিষ্টিটা তোমাদের বুঝে দেবে। আমটা একটু মুখে কাটার সময় মুখে দিয়ে দেখবে টক আছে কেমন। এবার আমি দুটো মিশিয়ে ভালো করে একটু গলিয়ে নেব চিনি আর গুড়টাকে। এরপর আমি আমগুলো সব দিয়ে নেব। আমগুলো আমি সকালবেলা কেটে একটা রোদে শুকিয়ে নিয়েছি। একটু শুকিয়ে নিলে আচারটা ভালো হয়। আমি সকালবেলা কেটে সারাদিন যেই রোদটা পড়েছে সেই রোদটাতে আমি একটু শুকিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, জলটাও শুকিয়ে গেছে ভালোভাবে, একটু রোদ্দুটাও পড়েছে, তাতে আচারটা অনেক দিন ভালো থাকে। এবার একটু ভালো করে নিচ ওপর করে নাড়াচাড়া করে নেব। একটু মজতে সময় দেবো, মজলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। দেখো অনেকটা কিন্তু মজে গেছে। এরপর আমি এখানে একটু নুন দিয়ে দেবো, একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিচ ওপর করে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিচেরগুলো ওপরে তুলে দেব, তাহলে কী হবে, সব আমগুলোর মধ্যে ভালোভাবে রসটা ঢুকবে। এবারে দেখো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা গুঁড়ো করে নেব। দেখো আচারটা কিন্তু মজে অনেকটা কমে গেছে, আর রসটা কিন্তু পুরো আমের মধ্যে সুন্দরভাবে রসগুলো ঢুকেছে। এইভাবে বেশিক্ষণ ধরে জ্বালিয়ে নিতে হবে, যতক্ষণ না রসটা আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে দিতে হবে নিচ ওপর করে। আমি রসটা আর একটু শুকিয়ে নেব। এরপর আমি এখানে একটু ভিনিগার দিয়ে দেবো। যেহেতু অনেকটা আচার, এটা তো আমার একদিনে শেষ হবে না, দুদিনেও শেষ হবে না। ওই জন্য কী করবে, একটু ভিনিগার দিয়ে দেবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তার জন্য আমি এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে।
এরপর আমি এখানে মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা গুঁড়ো করে রেখেছি মশলাটা আমি দিয়ে দেবো। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এইভাবে আচার করে রেখে দিলে বর্ষাকালে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এইভাবে তোমরা আচার করে রেখে দেবে, বর্ষাকালে যখন ঘরে বসে থাকা হয়, যখন বাইরে বেরোনো যায় না, তখন বসে বসে আচার খাবে, দেখবে খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি আচারটা করে বেশি করে রেখে দিলে বর্ষাকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন হচ্ছে আমের সময়, এখনই হচ্ছে আচার করার সময়। আর কদিন পর আম পেকে যাবে, আর কাঁচা আম সেরকমভাবে পাওয়া যাবে না। এই কাঁচা আম থাকতে থাকতে সবাই কিন্তু তোমরা এভাবে আচার করে রেখে দেবে, দেখবে খুব ভালো লাগে খেতে। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচারটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। এই দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাচ্ছে আচারের কালারটা, দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সুস্থ থেকো তোমরা, ভালো থেকো, সাপোর্ট করো। টাটা।